আমান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। হে আমার বাবা, ইউসুফ সারাদিন তো আপনার কাছে থাকে, কিন্তু আমরা কয় ভাই যে মাঠে যাই, ছাগল চড়াই, বকরি চড়াই, আমরা সেখানে যে কত খেলাধুলা করি, ইউসুফ সারাদিন আপনার কাছে থাকে, মন মরা হয়ে থাকে, ওর মনে কোনো আনন্দ নাই, আপনি একটু আমাদের সাথে দিবেন, আমরা তাকে সাথে নিয়ে যে আমরা তার সাথে খেলা করব। এ দেখেন বলতে, আরসিলহু মা'ানা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সে আমাদের সাথে যাবে, লাইবুন মানে খেলা, আর আমাদের সাথে সে খেলাধুলা করবে, তার মনটাও ভালো থাকবে, আমরাও তাকে দেখে শুনে রাখবো। কিন্তু বাবা বলতেছে, ক্বালা ইন্নী লায়াহজুননি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। বাবা বলতেছে, তোমরা যদি নিয়ে যাও আর তোমরা যদি খেলাধুলা করো, সেই সময় তোমরা অন্য মনস্ক থাকবে, আর ইউসুফ এক জায়গায় বসে থাকবে, বাঘ এসে আইয়াকুলাহু যিবু, বাঘ তাকে খেয়ে ফেলবে, কিন্তু তোমরা তখন বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাতে পারবে না। আমার বন্ধুগণ, এই কথা বলার পরেও ওরা খুব নাসর বান্দা, ওরা বলছে, বাবা ইউসুফ আমার ভাই না, ইউসুফ তো আমার ভাই, আমার ভাইয়ের বাঘে খেয়ে ফেলবি, আর আমরা এই 10 জন কি বসে থাকবো? আমরা তো বসে থাকবো না, আমরা দলে ভারী, আমরা শক্তিশালী, আমাদের হাতে লাঠি থাকবে, আমরা ইউসুফকে রক্ষা করব। এখন সে ইউসুফের দরদি সাজলে কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আলেম ওলামাদেরকে মারছে, আবার নিজের বগলের তলে টাকা দিয়ে ভাড়া করে কিছু আলেম ওলামা পুষে রাখছে, আর দেখাইছে যে আমরাও আলেম ওলামার পক্ষে আছি, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এরপরে কি হলো শোনেন। এরপরে এবার তারা হযরতে ইউসুফ শেষ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। এবার তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা ইউসুফ আলাইহিস সালামের গায়ের থেকে জামা খুলে ফেললো, জামা খুলে ইউসুফকে কুয়োর মধ্যে ফেলে দিল। ফেলার পরে তখন বলতেছে, আরে ইউসুফকে তো কুয়োর মধ্যে ফেলে দিলাম, কিন্তু বাবার কাছে যে কি জবাব দেব? তখন তারা কয় ভাই মিলে একটা গল্প, একটা নাটক, একটা স্ক্রিপ্ট তারা সাজালো। সাজায় বলছে, বাবার কাছে যে বলবো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই দেখেন তার জামা। জামায় কি করলো? একটা বকরি জবাই করে তার রক্ত ইউসুফের জামার সঙ্গে লাগালো। লাগায় এবার তারা বাবার কাছে চলে আসলো। বাবার কাছে যখন আসতেছে তখন তারা বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশা আইয়াবকুন। ঈশার নামাজ যখন হয় তখন রাত হয়ে যায় না? ওরা রাত করে আসলো, ইশা আইয়াবকুন। আসার সময় তারা কাঁদতে কাঁদতে আসলো, নিজেরাই মারেছে, আবার কাঁদতে কাঁদতে বাবার কাছে আসতেছে। আমার বন্ধুগণ, ওই যে দেখেছেন চট্টগ্রামের বিএনপির একজন বড় নেতা ইলিয়াস আলী, এই ইলিয়াস আলীকে কিন্তু উনি কিন্তু বেগম, ওই যে আমাদের পলাতক আসামি, নিজে হত্যা করেছিলেন, নিজে তিনি হুকুম দিয়ে হত্যা করেছেন। কিন্তু আজ থেকে 10 বছর আগে তার মেয়ে যখন ছোট ছিল, যখন তার বাবার এই বিচার চাইতে গণভবনে গিয়েছে, তখন সে কেঁদে কেঁদে বলছে, স্বজন হারানোর বেদনা তোমার থেকে আমার বেশি। এবং নাটক করার জন্য সেই দিন একটা পুরাতন শাড়ি পরে ইলিয়াস আলীর বোর সাথে এবং স্ত্রীর সাথে সেই দিন তিনি নিজেও কেঁদেছিলেন। অথচ হত্যাকারী সে নিজেই কথা বলে, ঠিক কিনা? কি নাটক! ও আবাহু ইশা ইয়াবকুন। কাঁদতে কাঁদতে এসে বললেন, বাবা, ও বাবা, ইউসুফকে দেখেন বাঘে খেয়ে ফেলেছে, এই দেখেন তার প্রমাণ, এই দেখেন জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামা দেখলেন, জামার গায়ে রক্ত, তাই তো বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু তিনি তো নবী, চুল আর দাড়িগুলো এমনি পাকে নাই, বয়সটা এমনি এত বেশি হয় না, এটা নবুয়তের অভিজ্ঞতা, কথা বলে ঠিক কিনা? নবুয়তের অভিজ্ঞতায় নবীদেরকে আল্লাহ হিকমত দান করেন, কথা বলে ঠিক কিনা? তিনি ওই জামা দেখেই বুঝে ফেললেন, বললেন, এই জামার ভিতর থেকে আমার ইউসুফকে খেয়ে ফেললো বাঘে। অথচ এই জামার মধ্যে ইউসুফের যে বাঘে খেয়ে ফেলেছে, অথচ বাঘের একটা দাঁত, একটা হাসরও পর্যন্ত লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? তখন তিনি বললেন যে এটা সাজানো, এটা হচ্ছে তোমাদের সাজানো বানানো নাটক ছাড়া আর কিছুই না। করাবাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, আমরা এটা তোমাদের সাজানো বানানো নাটক। তবে শুনে রাখো, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমি আমার আল্লাহর উপর ভরসা করলাম, আমার আল্লাহ আমার ইউসুফকে ফিরাই দিবেন। আমার আল্লাহ আমার ইউসুফকে নিয়ে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে কি হবে না? বলে জোরে বলেন, হবে কি হবে না? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এখান থেকে যে শুরু হয়েছে,
100 নম্বর আয়াতে যে শেষ হয়েছে। অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা যদি আরেকদিন সময় পায়, সুযোগ পায়, আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে